নাহিদ ইসলাম রয়টার্সকে এনসিপির প্রধান সমন্বয়ক হিসেবে ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন দেশে এই মুহূর্তে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে তাতে তিনি মনে করেন না যে নির্বাচন হবার জন্য সেটা উপযুক্ত পরিবেশ। আমি নাহিদ ইসলামের কাছে জানতে চাই যে আপনি তো সদ্যই পদত্যাগ করলেন, উপদেষ্টার পদ থেকে দল গঠন করলেন, আর আপনার এই 5-7 দিনে মনে হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে, এখানে কি আপনার দায় নেই? আমি কিন্তু বারবার বলে আসছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ হয়তো ঠিক করতে চায় না। সাখাওয়াতকে সরিয়ে দেওয়ার কারণও হয়তো সেটাই ছিল, কারণ আলটিমেট ডেস্টিনেশন ছিল নির্বাচনটাকে দেরিতে অনুষ্ঠান করা। সেই সাখাওয়াত সাহেব থাকলে হয়তো সেটা ঘটতো না। সাখাওয়াত সাহেব থাকলে হয়তো ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাখাওয়াত সাহেব হয়তো পুলিশকে গুছিয়ে ফেলতো, আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এর থেকে ভালো থাকতো। সেক্ষেত্রে যারা নির্বাচনটা দেরিতে চায় তাদের জন্য বিষয়টা এক্সিকিউট করা কঠিন হয়ে যেত। তা আপনারা যারা আমাকে অলরেডি বিভিন্ন কমেন্টসের মাধ্যমে গালিগালাজ করেছেন, অলরেডি আজকে নাহিদের কথার মাধ্যমে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে নির্বাচনটা আসলেই তারা দেরিতে চায় এবং এই কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে এভাবে করে রাখা হয়েছে। এই জন্য মব জাস্টিস যখন হয়েছে তখন আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা দেখতে পাইনি এবং ভবিষ্যতে হয়তো এটা বাড়তেই থাকবে। আপনার আমার সাথে ঘরে ঘরে এই ঘটনা ঘটতে থাকবে। চুরি, ডাকাতি, ছিনতাই, এটা তো বেরিয়েছে, এটা নিয়ে নির্দ্বিধায়। সেই দিন আমি রাত 1টার সময় বসেছিলাম আর ঠিক আমার বাসার সামনে এত বড় একটা ছোরা নিয়ে আমি দেখলাম ছিনতাই করতে। আমি মোবাইল ফোনটা অন করতে করতে উইদিন 20 সেকেন্ড ঘটনা ঘটে গেল। সো এটা হচ্ছে মানে আমার বাসা একদম মেইন রাস্তার উপর এবং ওখান থেকে আমি এটা দেখতে পারলাম। সো ধরেন যে এরকম ঘটনা অহরহ ঘটতে থাকবে। আপনি যখন একটা ভীতির রাজ্যে চলে যাবেন তখন আসলে আপনার ভোটের কথা, নির্বাচনের কথা মনে থাকবে না। তবে আমার কথাগুলো মনে রাখবেন, আমি যেগুলো বলেছি কেন কি কারণে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে না, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, সেই লাগামটা যাদের হাতে আছে তাদেরকেই খুঁজে বের করতে হবে। তাহলেই বোঝা যাবে কাদের স্বার্থ সিদ্ধির জন্য এই ধরনের কাজগুলো করা হচ্ছে। কেন এই মব জাস্টিসকে আটকানো যাচ্ছে না, কেন ইফতিজারদেরকে আটকানো যাচ্ছে না, কেন ডাকাতদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কেন মানুষের বাসা লুটপাট করাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন, এর উত্তর খুঁজতে গেলেই আসলে সত্যিটা বেরিয়ে আসবে এবং এই সত্যিটার মধ্যেই নিহিত আছে ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তার উত্তর। আপনারা যারা মনে করছেন যে নির্বাচন দেরিতে হলে ভালো, আমি তাদেরকে বলতে চাই আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র তাদের সাথে আমাদের প্রায় 4000 বর্গ কিলোমিটার সীমান্ত আছে। এদিকে আছে মিয়ানমার, যাদের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যু নিয়ে একটা সমস্যা আছে। অলরেডি ভারতের সাথে যে সমস্যা, সেখানে শেখ হাসিনা চলে গেছেন, ভারতের সাথে একটা শীতল সম্পর্ক যাচ্ছে। এই যখন আমাদের পররাষ্ট্রের অবস্থা, সেক্ষেত্রে একটা নির্বাচিত সরকার ছাড়া পররাষ্ট্র আইন, অর্থনীতি কোনো কিছুই সম্ভব না। এবং আপনার দেশে যদি বিনিয়োগ না আসে আপনি খেতে পারবেন না। আপনার দেশে তখন এই আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হবে, একটার সাথে আরেকটা রিলেট। আর আপনি যখন আন্তর্জাতিকভাবে নিজেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন আরও খারাপ হবে, আন্তর্জাতিকভাবে আপনার বিনিয়োগ কমে যাবে, আন্তর্জাতিকভাবে আপনার আমদানি রপ্তানি কমতে থাকবে। তো সব কিছু একটার সাথে আরেকটা রিলেট এবং একটা নির্বাচিত সরকারই শুধুমাত্র পারে এই সব কিছুকে সমন্বয় করে এগোতে। তো আমার এটাই বলার থাকবে, ভবিষ্যতে নিশ্চয়ই আমরা কি ধরনের কৌশল বাংলাদেশকে নিয়ে, কি ধরনের রাজনীতি সেগুলো নিশ্চয়ই আরও খোলাসা হবে। কার কার চরিত্র, কে কোন চরিত্র অভিনয় করছে সেটাও আমরা নিশ্চিত হতে পারবো। তবে এখন পর্যন্ত আমি চাই যে বাংলাদেশ একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের দিকে আগাবে। ফ্রি ফেয়ার ইলেকশনের কোনো বিকল্প নাই।